কি হয়েছে? হ্যাঁ, কাঁদেন না। মানে চাউল কিনতে পারেন না, রুটি খেয়ে রোজা ছিলেন? জি। আহারে, 25 থেকে 30 কিলো হাঁটেন এইগুলো বিক্রি করার জন্য? আল্লাহু আকবার। তো ঢাকা শহর তো আর বাকি নেই, অল্প একটু আর বাকি আছে। চাচা, আসসালামু আলাইকুম। কি বিক্রি করেন? এই যে কোনটা কত, এটা কত, এটা কি? এটা ছোট ব্যাগ খোলা পানি, আচ্ছা আচ্ছা। আর এইগুলা ব্যান্ড? এগুলো মাথার ব্যাগ। মাথার ব্যান্ড। আর ব্যাগ? ব্যাগ এগুলো এগুলো নিজে বানান না কিনে আনেন? নিজে বানাই, কে বানায়? আমার মেয়ে বানায়। আপনার মেয়ে বানায়? জি। আচ্ছা, এটা কত? এটা 20 টাকা। ব্যাগ কত? ব্যাগ গেলো আপনার 350 টাকা। কোথেকে আসছেন? আমার বাসা, আমি থাকি অফিসে ওয়ারলেস গাজীপুর। গাজীপুর থেকে আসছেন এখানে? জি। কিসে, বাসে করে? বাসে করে আসছি, বেচা কিনা এখন করতে পারি না, একটা বেশি। একটা বেছেন নাই? বেরিয়েছেন কখন? এই এখানে এসে নামাজ পড়ছি। জুম্মা পড়ছেন এখানে? জি। ও, তো এখন কোথায় যাইতেছেন এটা নিয়ে? এখন ওই শ্যামলির দিকে যাব। এভাবে হাঁটতে থাকবেন? জি। তো রোজা রাখছেন না? জি। তো কষ্ট হয় না রোজা থেকে হাঁটতে হাঁটতে বিক্রি করতেছেন? মানে কষ্ট তো বাবা হবে, পেটে ভাত দিতে হইলে কষ্ট করতে হবে না? আচ্ছা, আর প্রতিদিন কত টাকার বিক্রি করেন? বেশি বিক্রি হয় না বাবা, 2-3টা বিক্রি হয়। তো 2-3টা তো কত হয়? 200-300 থাকে? না, কম থাকে, অত তো ব্যবসা হয় না। এখন রোজার বাজার সদাই করছেন বাসায়? না, বাজার করি না। তো কি করেন, মানে বিক্রি করলে যা পারেন তা নেন? বিক্রি যা হবে তাই, যে ইফতারি কতদিন ইফতারি কিনি, ইফতার কিনতে পারি না। আচ্ছা। হুম। যেমন গতকাল 6 রোজায় যেমন চাউল কিনতে পারছিলাম না, তো রাতে কি খেয়েছেন? রুটি খেয়েছিলাম রোজা। মানে চাউল কিনতে পারেন না, রুটি খেয়ে রোজা ছিলেন? জি। আহারে, রুটির সাথে কি খেয়েছেন? কি কত বলা যাবে? বলা যাবে না। ধনে পাতা ভর্তা দিয়ে খাইছি। হ্যাঁ? ধনের পাতা ভর্তা। ধনেপাতা ভর্তা দিয়ে রোজা রাখছেন রুটি দিয়ে খাইয়া? জি। আল্লাহ, আজকে কি খাবেন? আল্লাহ পাক ভালো জানে। আজকে তো এখন 1 টাকাও বিক্রি করেন নাই। না, একটা বিস্ত করি না। তাহলে তো আজকে আরো করুন দশা। আল্লাহ রিজিকে ফয়সালা করে দিবে, আসি রাস্তায়, আল্লাহ যখন দিবে তখন তার হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ? আল্লাহর উপর ভরসা আছে। হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা দেন, এগুলো আমি কিনে নিলাম আপনার কাছ থেকে, দেন। ডেলি আমার প্রায় 25 থেকে 30 কিলো হাঁটা হয়। 25 থেকে 30 কিলো হাঁটেন এইগুলো বিক্রি করার জন্য? আল্লাহু আকবার। ঢাকা শহর ঘুরেন তাহলে? তো ঢাকা শহর তো আর বাকি নেই, অল্প একটু আর বাকি আছে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? হ্যাঁ, কাঁদেন না। ছেলে তো যখন টাকা কামাই করে সেই ছেলে বাদ তখন তুই সে, এখন ছেলেটা টাকা দিতে পারি না, বাড়ি থেকে চলে আসছি 5 মাস। আজ পর্যন্ত ছেলে ফোন করেন, জিজ্ঞেস করেন না মা বাবা কোথায় থাকে। ছেলে কোথায় এখন? ফরিদপুরে। রাগ করে ঢাকা চলে আসছেন? এটা দিয়ে বাজার করে নেবেন। আজ আর কখনো জানো, মানে রোজার মাসে অন্তত ইয়ে না খাইতে হয়, রুটি দিয়ে ওই ধন্যা পাতার ভর্তা না খাইতে হয়। হ্যাঁ, আর এখানে আমি বাইরে আজকে চাউল কিনে নিয়ে না? আমি বের হবো না। আর বের হবেন না? না, রোজার মাসে বের হবো না। কেন কষ্ট হয়। বের হবেন না? তো চলবে আপনার এই টাকা দিয়ে? চলবে। হ্যাঁ, চলবে। আর বের হবেন না? না। কি করবেন? বাসায় থাকবো, রোজা করবো, আর নামাজ পড়বো, মসজিদে থাকবো। আচ্ছা রোজার মাসে আর বের হবো, খুব কষ্ট হয়। ধরুন, আর 2000 নেন, যান। ঠিক আছে? আল্লাহ, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ তার দীর্ঘ হায়াত আচ্ছা, দারাজ করো আল্লাহ। এটা তো রোজার জন্য হইলো। হ্যাঁ, এটা রোজার এই যে ইয়া করবেন ইফতারের জন্য বা সাহারির জন্য, এই যে চাল ডাল কিনে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। জি। আর ধরুন, এখানে নেন। কত দিলাম মোট? 7, 8, 9 না? ধরেন টোটাল করেন তো কত টাকা? দশ হাজার। এই 10,000 টাকা দিয়ে রোজার মাস কষ্ট করে চলেন। হ্যাঁ, আর বাইরে হইন না। আর কষ্ট হবে না। হ্যাঁ, কষ্ট হবে না। কষ্ট হবে না। ঠিক আছে, ঈদেও কিছু কিনেন, একটা পাঞ্জাবি কিনেন, আর একটা চাচির একটা শাড়ি কিনে দিয়ে। হ্যাঁ, দোয়া করি আচ্ছা। আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দেয়,
নামাজ হালাতে যিনি মরতে পারি আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখি, আর কান্নাকাটি করুন না, চলে যাই না এখন, হ্যাঁ।